একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল ভাগ এল, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে পীড়ন জিনিসটা কি আমাদের, পীড়ন মানে আমাদের এফ বাই এ। তাহলে আমরা যদি এখান থেকে যদি আমরা এফ বাই এ বের করতে চাই, তাহলে কি লেখা যাবে বলো, ওয়াই ইন্টু এল বাই এল। তাহলে ওয়াইটা হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক, ক্যাপিটাল এল হচ্ছে কি তার প্রকৃত দৈর্ঘ্য, আর স্মল এলটা হচ্ছে যতটুকু আমরা বাড়াবো দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কত পার্সেন্ট বলা আছে, 15%। 15%, তাহলে এল বাই এল ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, 15/100, কারণ 15%। তাহলে তোমরা দেখো আমরা এই জায়গাটা আমরা কিভাবে লিখতে পারি, ওয়াই ইন্টু এল বাই এল, এইভাবে লিখতে পারি। ওয়াই এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, ওয়াই এর মান কত আছে বলো, 2 × 10⁻11। তাহলে ওয়াই 2 × 10⁻11 বসালো, গুণন এল বাই এল হচ্ছে আমাদের 15/100। তাহলে এটা কত হবে আমাদের, 15×30, তাহলে 30 গুণন এটা হিসাব করলে 10⁻9। তাহলে 30 গুণন 10⁻9, অথবা লিখতে পারবো 3 × 10⁻10 আছে কি কোনো অপশনে, 3 × 10⁻10। 3 × 10⁻10 কোনো অপশনে নাই, নাকি আমরা হিসাবটা ভুল করলাম? আচ্ছা আমি আরেকবার দেখি। ওয়াই হচ্ছে আমাদের 2 × 10⁻11 ইন্টু এল বাই এল 15/100। তাহলে এইটা হচ্ছে আমাদের 15×30 গুণন 10⁻9, 30 10⁻9 নাই, তাহলে 3 × 10⁻10 এটা আমাদের অ্যান্সার। তাহলে অপশনে নাই, তাহলে এটা অপশন টাইপিং মিস্টেক আছে, তোমরা বুঝে নাও।